কিসের ফ্যাক্টরি এটা? চার্জার। ম্যানেজার সাহেব কোথায়? উনি আসেন। তৈরি করেন আপনারা? মোবাইলের চার্জার। মোবাইলের চার্জার। কি ভাই, কি ব্র্যান্ড কি আপনার? আমাদের ব্র্যান্ড আমরা ম্যানুফ্যাকচারার। এইদিকে আসেন। এখনো বাইরে যেতে পারবেন না। এখনো বাইরে যেতে পারবেন না। আপনি গেটে থাকেন, কেউ বাইরে যাবে না এখন। আপনি উৎপাদন করছেন ব্র্যান্ড ছাড়া। ব্র্যান্ড ছাড়া উৎপাদন করছেন কিভাবে? বিভিন্ন মানে যারা মানে আমাদের অর্ডার দেয় তাদের দামে করে দেয় লেজার প্রিন্টের মাধ্যমে। এই মুহূর্তে কার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে আপনার? কোন কোম্পানি, কোন ব্র্যান্ডের সঙ্গে? লোকাল কিছু কিছু ব্র্যান্ড আছে লোকাল। কোন ব্র্যান্ডটা করছেন এখন? সিগনেচার আছে, তারপরে উপজেলা পর্যায়ে। আপনি আসেন। উনি কি আপনার লোক? হ্যাঁ, যে ব্র্যান্ডের হচ্ছে এরকম 4টা 5টা নিয়ে আসেন আমার কাছে এখানে। যার দ্রুত। সিগনেচার কোন দেশি কোম্পানি? সিগনেচারটা কোন দেশি কোম্পানি? বাংলাদেশেরই এটা কি? লেজার প্রিন্ট। দেখি খোলেন। এই দেখেন, প্যাকেট বলে হয় না এখানে। এটা কি? এটা মানে যে যে নামে নেয় মানে আপনি কিন্তু বলছেন প্যাকেট হয় না। এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। এইটার কথা বলছি, এটা প্যাকেট হয় না। আমি এইটার কথা বলছি। আপনি এখানে কি কাজ করতেছেন? চেক দেই কিরকম মানে পার্টি দিয়ে পার্টি চেক দেই চার্জার চেক মানে যে যা বলবে তাই প্রিন্ট করে দিবেন, এই তো? কারেন্টটা কি? এই জিনিসটারে তো নকল বলে। না যে নাম না তুমি যেমন সেটা চেক এক্সেল আছে, আমরা এক্সেল এটা খুলে দেন, এটা খুলে দেন। ভালোটা দিই খুলে দেন। ওকে চার্জার এই যে ওকে এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না। কিন্তু আমাদের এটা কোথায়? চায়নায় তৈরি হয়েছে? না মেড ইন চায়না লিখলেন কেন? পিসিবি আছে না থেকে পিসিবিটা চায়না মানে কি মেড ইন চায়না? কাজের উপরে নির্ভর। বা আঙ্গর মাগবে তো এই যে মেড ইন চায়না কিন্তু তৈরি হচ্ছে এখানে। টেক ওয়েভ হচ্ছে ব্র্যান্ড। তো ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের উনি এই পণ্য তৈরি করতে। মেড ইন চায়না সবগুলি পণ্য কিনা আমরা দেখছি, তবে বেশিরভাগই হচ্ছে এটা। এটার মধ্যে কি হবে, কি লোগো হবে? এটা আমাদের তো লোগোর কোনো শেষ নাই। লোগো বলতে যে যে মানে পার্টি নেবে, সিগনেচার নিলে সিগনেচারের নাম হবে, টেক ওয়েব নিলে টেক ওয়েবের নাম হবে। আপনি যে কাজটা করছেন এটা কি সঠিক না ভুল? আপনার এই কারখানায় প্রোডাকশন হচ্ছে মেড ইন চায়না বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করে তারপরে এই ভাউচার এটা লাগিয়েছেন, এটা কি ভুল না ঠিক? ভুল। এটা করা উচিত হয় নাই। মেড ইন চায়না এটা হলো এটা এখন আগের রিপ্লেস দিছে। রিপ্লেস মানে কি? রিপ্লেসমেন্ট অনেক আগের, 23-24 সালের মাল। দেখেন, দেখেন, এটা হলো মেড অ্যাজ চায়না। মেড অ্যাজ চায়না। আপনার লাইসেন্সটা দেন। পার্টি বাই পার্টি নাম লিখে। পার্টি বাই পার্টি নাম লিখে দেন। তো এটা কোন দেশি প্রোডাক্ট হিসাবে বিক্রি হবে? এটা এটার মধ্যে কি এর নিচে? এটা হলো যে নিবন্ধন। এখন এই যে চার্জার বিভিন্ন জায়গায় আপনারা চার্জার এটাকে বিক্রি করবেন, তো এটার কোয়ালিটিটা এনশিওর করবেন কিভাবে? আপনি তো কোম্পানি, আপনার কোনো কোম্পানি হিসাবে আপনি এটা দিচ্ছেন না, দিচ্ছেন? আপনি যে এসে আপনাকে অর্ডার করছে তাকে দিয়ে যে দিচ্ছেন। সেটা মানে আমাদের তো মানে যারা মার্কেটে নিয়মিত বেচা তো এটা তো আপনার শর্ট সার্কিট হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, যে এটা মোবাইলের মধ্যে ব্যবহার করবে সেই মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা তো পিসিবি যখন চায়না থেকে আসে এখানে আমরা চেক করি, চেক করার পরে কাজ করার পরে আবার আমরা মেশিনে আমাদের তো এটা যে ভোল্টেজ বলা আছে সেই ভোল্টেজ এটা বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে জি। ওই জায়গায় মেশিন সেটআপ করা আছে, ভোল্টেজ দেখেন মানে ইনপুট আউটপুট সব ভোল্টেজে সেটআপ করা আছে। এখানে যেটা করছেন সেটা হচ্ছে নকল প্রোডাক্ট উৎপাদন করছেন। নকল উৎপাদন করছেন। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বানাবেন যাতে করে এই প্রোডাক্টটা ব্যবহার করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে পারে, কারণ এখান থেকে নানান ধরনের প্রবলেম হতে পারে। এক হচ্ছে তার ডিভাইসটি নষ্ট হতে পারে, দ্বিতীয়ত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের মতো শর্ট সার্কিট হতে পারে, অগ্নিকাণ্ডের মতো গুরুতর ফায়ার ইনসিডেন্টও ঘটতে পারে। আর এখন আপনি যে বক্তব্য দিয়েছেন যে আপনাকে যে আসে যে ব্র্যান্ডের তৈরি করতে বলে সেই ব্র্যান্ডের আপনি তৈরি করে দেন, এই 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 বিষয়টি সর্বৈব নকল পণ্য উৎপাদনের শামিল। কিছু বলার আছে আপনার? নকল যদি আমি এক ধরনের যেমন সিগনেচার
এক্সেল এটা যদি আমি এক্সেল অন্য নামে দিতাম আর যদি নিতাম তাহলে ওটা নকল হয়ে যেত। আমি এটা তো কোম্পানির নাম কি আপনার? হ্যাঁ? কোম্পানির নাম কি? কি নামে দেবো? আমার ম্যানুফ্যাকচারার হিসেবে সেটাই, ম্যানুফ্যাকচারার হিসাবে আপনার কোম্পানিটা কি? এই প্রতিষ্ঠানটা কি নাম? প্রতিষ্ঠানের এই নাম প্রতিষ্ঠানটার নাম কি? আপনার প্রোডাক্টের নামটা কি? প্রোডাক্টের তো প্রোডাক্টের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন? পিএসটি পাওয়ার টেক, হ্যাঁ, পিএসটি পাওয়ার টেক, পেস্ট পিএসটি পাওয়ার টেক। পিএসটি পাওয়ার টেক। তো পাওয়ার টেক যদি থাকে, পাওয়ার টেকের নামে আমরা একটা পণ্য পাইনি। আমাদের তো আপনি তো- একটা থাকবে না তো, আমরা তো মানে তো আপনি তো ম্যানুফ্যাকচারার, তো আপনারটা থাকবে না কেন? এবং মূল্যও থাকবে আপনার। আমরা তো যখন ব্যাট দেই তখন তো আমাদের মূল্য ওই জায়গা থেকে এই করা আছে, কি করা আছে? সংযোগ করে লেখানো আছে। ভাই, আপনার যেটা ব্র্যান্ড, আপনার আমরা যে তো brand কোম্পানি, করি নাই, আমরা তো কেন brand ব্র্যান্ড করেন নাই কেন? না ব্র্যান্ড না করলে আপনি উৎপাদন করছেন কিভাবে? সেটাই তো বললাম, একজন এসে যা খুশি বলবে আপনি সেটা তৈরি করে আমরা তো দিবেন। চাকরি দিতেছি না মার্কেটে। এখানে লাইসেন্স নাই কেন? ফ্যাক্টরি কোথায় থাকে? কোথায় থাকে লাইসেন্স? অফিস কোনটা? অফিসের ঠিকানা বলেন। দিয়াবাড়ি, বাড়িধারা, ডিওএইচএস, তিনটার ঠিকানা বলছেন আপনি, তিনটা জায়গা। দিয়াবাড়ি একটা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। এই ম্যানুফ্যাকচারার কি এটা? এটা হচ্ছে আপনার ট্যাক্স দিয়েছেন যেটা। এটা কিন্তু হবে না। কিন্তু এখন যে সিগনেচার আপনি বানাচ্ছেন, এটা যে নকল বানাচ্ছেন না আমরা বুঝবো কিভাবে? বলেন। বাংলাদেশে কেউ বানাচ্ছে না, আমরা আমি কি, আমরা আমরা আমাদের কাছে এর তো তথ্য নাই। আপনি বানাচ্ছেন কেন সেটা বলেন। ম্যানুফ্যাকচার না, তো ম্যানুফ্যাকচারার কি সিগনেচারের ম্যানুফ্যাকচারার? সবারটাই বানাবো। ব্র্যান্ড ছাড়া যারা লোকাল আছে তাদের এই ধরনের ম্যানুফ্যাকচার। তো তার সঙ্গে একটা চুক্তি হয়েছে না আপনার? হ্যাঁ, রিটার্ন একটা চুক্তি হয়েছে না? তারা টাকা দেয়, আমরা বানাই দিই। এই জিনিসটাই তো অবৈধ। এটা ম্যানুফ্যাকচারার হিসাবে কে আছে, কার নাম লেখা আছে? ওই ইসে যেই ডিভাইসটা আপনি তৈরি করলেন, এটা ম্যানুফ্যাকচারার হিসাবে কার নাম উল্লেখ আছে? ম্যানুফ্যাকচারার লাগবে না? পিএসটি পাওয়ার টেক ওইখানে পিএসটি পাওয়ার টেক লেখা আছে। হ্যাঁ, এটা ঠিকানা একটু দেখান তো। সার্জারি দেয়, হুম। সার্জারি গাইড লেখা, তো লেখাটা কোথায় আছে? প্ল্যান থেকে তো লেখা নাই। যেটার মধ্যে লেখা আছে ওই যে মেড অ্যাজ চায়না লিখছেন, সেখানে ম্যানুফ্যাকচারারটা কে? যেটা করছেন, আমি বললাম আপনি নকল করছেন, সিগনেচারের পণ্য আপনি নকল করছেন। এখানে ম্যানুফ্যাকচারার নাম উল্লেখ নাই, আপনার এখানে এটা তৈরি হচ্ছে, এটা কি নামে আছে? মানে নন ব্র্যান্ড। আপনার এই বিষয়টা যে বৈধ না, এটা আপনি বুঝতে পারছেন না? আপনি যা খুশি তাই বানাইতে পারেন। সয়াবিন তেল আছে না, তো অনেকগুলি ব্র্যান্ড আছে, তাদের আলাদা আলাদা ফ্যাক্টরি আছে। কেন? তো ফ্যাক্টরিতে একটা থাকলেই হয়তো, সে ম্যানুফ্যাকচারার, সে যে ইচ্ছা করলে যে কোনোটা বানাবে পারতো না? তো বানায় না কেন বলেন? কথা বলেন, কেন বানায় না? তো ম্যানুফ্যাকচারের অনুমতি অনুযায়ী বানাইতে হবে। তা আপনার ম্যানুফ্যাকচারের অনুমতিটা কি আছে বলেন? আপনি যে কোনো ব্র্যান্ড বানাইতে পারবেন? ব্ল্যাঙ্ক বানাইতে পারবেন? আপনার ঠিকানা থাকবে, আপনি যে ব্র্যান্ডের আরেকটা বানাতে পারবেন, পারবেন না এমন না, তার সঙ্গে আপনার একটা চুক্তি থাকতে হবে। আপনার নাম কি? শাহ আলম সিং। শাহ আলম। আপনি নানান ধরনের কথা বলছেন। সাদা দেন নাই মানে সাদা তো পাইলাম আপনার এখানে। এটার মধ্যে কি করবেন আপনি বলেন? কি, কার নাম লিখবেন? শাহ আলম নামে যাবে? কার নামে যাবে বলেন, কথা বলেন। ঠিক আছে স্যার, সিগনেচার নামে যাবে। সিগনেচারটা কি? অন্য একটা কোম্পানি। অন্য একটা কোম্পানির যাবে। তো কেন যাবে? অন্য কোম্পানিটা আপনি কোন আইন বলে আপনি অন্য কোম্পানিটা বানাবেন? অন্য কোম্পানিটা কোন আইন বলে বানাবে, মানে কিসের ভিত্তিতে বানাবেন? আপনি বিক্রি করেন কত? আমাদের এক এক রকমের এক এক দাম থাকে। যেন সব 40 টাকা, 50 টাকা, 30 টাকা, 25 টাকা, মানে দোকানদার কত বিক্রি করবে? দোকানদার কত বিক্রি করবে? উনি দেখা যায় কি 200 টাকা না, 100 টাকা দিয়ে বলে 100 টাকা।
আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করেছে, জরিমানাটা পরিশোধ করেন। পরে আমরা- যে ঘটনাটি ঘটছে জি, স্যার। তাতে করে যে কোনো ব্র্যান্ডের জিনিস আপনি তৈরি করতে পারেন, এই মর্মে আমাদের কাছে কি বলে, আমাদের কাছে এই যে যা আমরা এভিডেন্স এখানে পেলাম তাতে এটাই প্রতীয়মান হয়। বিষয়টা হচ্ছে এখন যে কোম্পানি এসে আপনাকে বানিয়ে দিতে বলবে সেটাই আপনি বানাবেন, সে এটা নকল হোক আসল হোক এটা আপনার কোনো কিছু যায় আসে না। এই হলো বিষয় আপনার। আমার এখান থেকে আমরা এখানে যা কিছু পেয়েছি কোনোটাই মোড়কে সঠিক তথ্য নাই, ম্যানুফ্যাকচারারের কোনো ঠিকানা নাই। আমরা তো ম্যানুফ্যাকচারিং অনুযায়ী ব্যাট দিই। আপনি ভ্যাট দেন, আমি মোড়কের কথা বলছি, আপনি ভ্যাট দেন সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ভ্যাট দেন আলহামদুলিল্লাহ, এটা আপনার কি বলে, আমরা এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে ভোক্তার কাছে যে জিনিসটা যাচ্ছে, আমি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি, ভোক্তা যেটা পাবে তার হাতে যে জিনিসটা যাবে আমি সেটাই কনসার্ন, সেইটার বিষয়ে আমি কথা বলতে এসেছি। তো এই চার্জারটার মধ্যে কি লেখা থাকবে, কোথায় তৈরি হয়েছে, এটা কিনে যদি সে প্রতারিত হয় কাকে ধরবে সে গিয়ে, এটা ডিটেল তথ্য থাকতে হবে। এগুলি কোনোটাই নাই আপনার, সেটা বলেছি আমি। বুঝতে পেরেছেন? তারপরে একাধিক কোম্পানির আপনি পণ্য পেলাম, এর মধ্যে একটা খুবই কনফিউজিং যে মেড অ্যাজ চায়না, এই কথা তো কেউ আপনার কাছে জানতে চায় নাই। আপনি বলবেন যে এটা কোথায় তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষ পেরিফেরিতে যারা বসবাস করে তারা মেড অ্যাজ চায়নারে বা ইংরেজিতে বাংলায় অনুবাদ করতে পারবে না ইংলিশ লেখা, তারা মনে করবে এটা চায়নায় তৈরি, তার মানে হচ্ছে দেশের বাইরে তৈরি, আপনি করছেন হচ্ছে দেশে তৈরি। এগুলি হলো মানুষকে ডিলেমার মধ্যে কি বলে এটাকে কনফিউজড করার জন্য এইসব কথাবার্তা লিখেছেন আপনি, এটি সঠিক হয় নাই। এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আপনার 37 ধারা এবং 45 ধারা এগুলো আমলে নিয়ে আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করছি, এবং এটা নকল প্রোডাক্ট নয় এই মর্মে আপনি কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে আমরা ওই বিষয়টা বিবেচনা করব। কিন্তু আপাতত আমরা যে জিনিসগুলি পেলাম সেজন্য আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা হলো, এবং আপনাকে আপাতত বিজনেস বন্ধ রেখে আমাদেরকে পেপার সাবমিট করতে নির্দেশ দেওয়া হলো। ঠিক আছে?